নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 18ই মার্চ থেকে 25শে মার্চ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে মেষ রাশির ঘরে থাকছে কিন্তু বৃহস্পতি, তৃতীয় ভাব মিথুন রাশির ঘরে থাকছে হচ্ছে কিন্তু চন্দ্র, ন্যাচারাল জোডিয়াকের ষষ্ঠ ভাব কন্যা রাশির ঘরে থাকছে কেতু এবং ন্যাচারাল জোডিয়াকের একাদশ ভাব কুম্ভ রাশির ঘরে থাকছে শুক্র, শনি এবং মঙ্গল এবং দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে রবি, বুধ এবং রাহু। এই হচ্ছে সারাটা সপ্তাহ প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির যেহেতু লগ্নপতি শনি যুক্ত, শনি মঙ্গলের বীজ যোগ সৃষ্টি করেছে, যার ফলে কিন্তু চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। এই সপ্তাহ আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। গৃহ শান্তিতে কিন্তু টেনশন রয়েছে, মাথা ঠান্ডা রেখে চলবেন। কোনো রকম টেনশন নিয়ে বাড়ি থেকে কিন্তু বার হবেন না। অবশ্যই বাড়ি থেকে যখন বার হবেন প্রতিদিন হনুমান চালিসা একটা বুক পকেটে নিয়ে বার হবেন এবং প্রতিদিন কিন্তু আপনারা হনুমান চালিসা পাঠ করুন, তাতে কিন্তু সারাটা সপ্তাহ আপনারা ভালো থাকতে পারবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির লগ্নপতি দশম ভাবে চলে গেছে, কর্মের কোনো পরিবর্তন আসার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। যারা ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন বা নতুন কোনো চাকরিতে জয়েন করতে চাইছেন তাদের জন্য এই সপ্তাহটা কিন্তু শুভ হয়ে থাকবে। কাজেই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা ভালো, কিছু অর্থ ইনকামের কিন্তু যোগ রয়েছে। কোনো লটারি, গ্যাম্বলিং বা ফাটকা ইনকাম আপনাদের কিন্তু এই সপ্তাহে প্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো দক্ষিণাবর্তী শঙ্খতে জল রেখে দেবেন, দিয়ে সেটা ঢাকা দিয়ে রাখবেন। পরের দিন সকালবেলা স্নান করে উঠে সেই জলটা কিন্তু প্রতিদিন সেবন করুন, দেখবেন ভীষণ ভালো থাকতে পারবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নপতি চলে গেছে কিন্তু একদম দশম ভাবে, রবি, বুধ এবং রাহু যুক্ত অবস্থায়। যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভীষণ ধীরস্থিরভাবে করুন। কোনো একটা ভুল ডিসিশন আপনার জীবনে কিন্তু একদম দারুণভাবে কিন্তু সর্বনাশ ডেকে আনবে। প্লাস কর্মক্ষেত্রেও কিন্তু কোনো কনস্পিরেসি ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার চান্স কিন্তু প্রবলভাবে রয়েছে। সেদিক থেকে কিন্তু আপনাদের বলবো সাবধানতা অবলম্বন করুন। প্রতিদিন গণেশ বন্দনা করুন। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্র প্রতিদিন আপনারা পাঠ করুন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু লগ্নপতি থাকছে একদম দ্বাদশ ভাবের ওপরে। তারপরে হবে কি মানসিক টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা এই সপ্তাহে কিন্তু আপনাকে ভোগাবে। পায়ের যন্ত্রণা, আর্থ্রাইটিসের সমস্যা, নার্ভের প্রবলেম, ক্রনিক কিছু প্রবলেম, কিছু বদনাম অপযশ এই সপ্তাহে কিন্তু আপনাকে কষ্ট দেবে। তার থেকে কি করতে হবে, প্রতিদিন গীতা পাঠ করুন, গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এইগুলো আপনাকে রেগুলার করতে হবে। 8 ঘন্টা করে প্রতিদিন আপনি কিন্তু মেডিটেশন করুন। নর্থ ইস্ট কর্নার এবং হোয়াইট কালার প্রচুর পরিমাণে ব্যবহার করুন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো লগ্নপতি আপনার চলে গেছে অষ্টম স্থানে, রবি, বুধ, রাহু যুক্ত, অর্থাৎ অযথা নষ্ট হওয়া টাকা নষ্ট হয়ে যাবে। ল্যাপটপ খারাপ হয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে, মোবাইল ভেঙে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে, কোনো সোনার অর্নামেন্টস হারিয়ে যেতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু আপনি এই সপ্তাহে ফেস করবেন। তাছাড়া পিতার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন আছে। কর্মক্ষেত্রে কিছুটা টেনশন আপনার এই সপ্তাহে থাকবে। মোটের ওপর সপ্তাহটা কিন্তু আপনাকে চাপের মধ্যে রাখবে। সেক্ষেত্রে বলে থাকবো একটা নাম্বার আপনাকে প্রতিদিন লিখতে হবে। আপনার শুক্রের ক্ষেত্রে 32971 এই নাম্বারটা আপনারা প্রতিদিন একটুখানি ঘি দিয়ে আগে কিন্তু ডলে নেবেন, নিয়ে 32971 এই সংখ্যাটা কাঁচা হলুদের রস বা গোল্ডেন কালারের কোনো পেন এটা দিয়ে কিন্তু লিখে নেবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে যাবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির লগ্নেই কেতু, সপ্তমে বুধ, রাহু এবং রবি অবস্থান করছে, যার ফলে হবে কি
মানে অপোনেন্ট থেকে কিন্তু প্রচন্ড গন্ডগোল, ব্যবসায়িক দিকে পার্টনার আপনাকে ধোকা দিতে পারে, বা দাম্পত্য জীবনে স্ত্রীর থেকে আঘাত পেতে পারেন বা স্বামীর থেকে আঘাত পেতে পারেন। কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কিন্তু সম্ভাবনা এই সপ্তাহে প্রবলভাবে রয়েছে। এই অশান্তি থেকে মুক্তি পেতে গেলে খুবই ধীরস্থির থাকতে হবে। ষষ্ঠ স্থানে যেহেতু শনি মঙ্গল রয়েছে, তার ফলে কিন্তু হঠাৎ করে রাগের বশে কোনো ভুল ডিসিশন নিতে যাবেন না, বাড়ি ছেড়ে চলে যাবেন না। প্রতিদিন স্নানের জলে কর্পূর মিশিয়ে স্নান করুন এবং 3টে করে তুলসী পাতা রেগুলার খেয়ে যান, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো লগ্নপতি ষষ্ঠে, রবি বুধ যুক্ত অবস্থায় রয়েছে। যদিও বৃহস্পতি আপনাকে দৃষ্টি দিচ্ছে, তার ফলে অনেক বিপদ আপদ এলেও সেগুলো কিন্তু অনেক অংশে কেটে যাবে। তবে জমি জায়গা, ল্যান্ড, ভূমি, সম্পত্তি এই সপ্তাহে কিন্তু রেজিস্ট্রি হওয়ার যোগ রয়েছে, বা নতুন কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে কিন্তু যোগ রয়েছে। তুলা রাশির কিন্তু সময়টা কিছুটা হলেও ভালো, কোনো শত্রু নাশ হওয়ার কিন্তু জায়গা রয়েছে। আপনাদেরকে বলবো আপনারা একটা সিলভারের আংটি, মানে কাটা ছাড়া সলিড একদম রূপোর একটা আংটি মিডল ফিঙ্গারে পরে থাকুন, সেটা আপনাদের জন্য খুবই উপকার দিয়ে থাকবে। এবং গলায় একটা চাঁদ, মুন সাইন কিন্তু রেখে দিন, সেটাও আপনাদের জন্য কিন্তু রূপোর যদি বানিয়ে পড়তে পারেন সেটাও আপনাদের জন্য খুবই মঙ্গলদায়ক হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি চতুর্থ স্থানে চলে গেছে। শনি মঙ্গল এবং তার সাথে শুক্র যুক্ত অবস্থায় রয়েছে। কোনো ভূমি, সম্পত্তি, দোকান, বাড়িঘর হওয়ার যোগ রয়েছে। মাতার থেকে কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে বা অর্থ পাওয়ার যোগ রয়েছে। কর্মের জায়গা থেকে কোনো প্রমোশন বা উন্নতি বা নতুন কর্মের কিন্তু যোগ আপনাদের রয়েছে। স্বস্তিক চিহ্ন প্রতিদিন কিন্তু হলুদ দিয়ে আপনারা যদি স্বস্তিক চিহ্ন একটি তামার বাটি বা পিতলের বাটির মধ্যে করে তাতে 4টে দিকে একটুখানি কিন্তু রলি দিয়ে বাড়ি থেকে বার হতে পারেন, তাহলে দেখবেন যে শুভ কাজে যাবেন সেটাই কিন্তু সুসম্পন্ন হবে। আসি ধনু রাশি। ধনু রাশি কিন্তু এই সপ্তাহটা খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন থাকবে, কর্মক্ষেত্রে নানা রকম শত্রুতা আসবে, নানান রকম দিক থেকে আপনার কিন্তু ঝামেলা অশান্তি আসতে পারে। সেদিক থেকে বলে থাকবো খুবই সাবধানতা নিতে হবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে 5 বার ভাবুন, তারপর গিয়ে সেই কাজটা করুন। আপনাকে যে কোনোভাবে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়ার কিন্তু যোগ রয়েছে। কাঁচা হলুদ 3টে, গাঁট হলুদ একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে মা তারার নাম তারা ওই বিদ্মহে মহাগ্রাহী ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ এই মন্ত্র দিয়ে 108 বার জপ করে নিয়ে সেটা প্রতিদিন কিন্তু সাথে নিয়ে বারণ। যে বিপদ আপদ গুলো রয়েছে তার থেকে কিন্তু অনেক অংশে কিন্তু আপনি মুক্তি লাভ করবেন। আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলে থাকবো যে লগ্নপতি যেহেতু দ্বিতীয়ভাবে শনি মঙ্গলের বীজ যোগ সৃষ্টি করে বসে আছে, শরীর নিয়ে চিন্তা রয়েছে। যে কোনো কথা কাউকে দুম করে বলতে যাবেন না। আপনি বিশ্বাস করে বললেও সেই কথা নিয়ে কিন্তু চালাচালি হবে, অশান্তি হবে, পারিবারিক জীবনে অশান্তি কিন্তু ঘনিয়ে আসবে। তার জন্য বলে থাকবো নিজের মধ্যে কিন্তু থাকবেন, মেডিটেশন করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা রেগুলার পাঠ করুন, হলুদ বস্ত্র অবশ্যই রেগুলার পরুন, কাঁচা হলুদ রেগুলার খান, এটা আপনাদের জন্য ভালো হবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি মঙ্গল এবং তার সাথে শুক্র লগ্নের ওপরেই রয়েছে। হঠাৎ কোনো প্রাপ্তির যোগ রয়েছে। বিয়ে যাদের এতদিন পর্যন্ত হচ্ছিল না, দেখাশোনা করুন, অবশ্যই যোগাযোগের কিন্তু জায়গা রয়েছে। মে মাসের পর থেকে বিয়ের সেই যোগটা কিন্তু হয়ে যাবে। নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো। আপনারাও যদি গ্রহ নক্ষত্র দেখে ব্যবসার দিকে এই সপ্তাহে এগোতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। বাড়িতে অবশ্যই কিন্তু একটা মতি শঙ্খ আপনি যে টেবিলে বসেন সেখানে কিন্তু রেখে দেবেন, বা অফিসে যদি বসেন সেখানে কিন্তু রেখে দেবেন, বা ঠাকুর স্থানে একটা মতি শঙ্খ রেখে দিন, দেখবেন সমস্ত কাজগুলোই কিন্তু আপনার হয়ে যাবে। শেষ রাশি হচ্ছে মীন রাশি। কিন্তু মীন রাশির সময়টা যথেষ্ট খারাপ। বদনাম, অপযশ, পারিবারিক অশান্তি, লিটিগেশন, পুলিশি ঝামেলা, নানান রকম দিক থেকে কিন্তু এই সপ্তাহে আপনাকে ভোগাবে। শরীর নিয়ে সাবধান, মানসিক টেনশন বাড়তে থাকবে, কাছের মানুষের থেকে কষ্ট পাবেন। আপনাদের জন্য বলবো প্রতিদিন নমো ভগবতে বাসুদেবায় নমঃ একটু হলুদ, একটু সাদা তিল, গঙ্গা জল নিয়ে কলা গাছে রোপণ করুন। দেখবেন যে বাধা, কষ্ট, যন্ত্রণাগুলো
রয়েছে তা অনেক অংশে কিন্তু দূর হয়ে যাবে। আর জীবনের সমস্যাগুলো যাতে আপনাদের দূর হয়ে যায় তার জন্য রয়েছে আমি শ্রীমতী বৈশালী সরকার। দীর্ঘ 24 বছর আপনাদের নিয়ে পথ চলা, প্রচুর মানুষ এসছে, তারা কিন্তু আজকে ভালো আছে। প্রত্যেকেই দেখবেন আপনারা বাইটস দেয়, তারা ভালো আছে, উপকার পেয়েছে। আর আপনিও যদি উপকার পেতে চাইছেন বা ভালো থাকতে চাইছেন, গ্যারেন্টিযুক্ত রেমেডি নিতে চাইছেন, তাহলে নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা দেখতে ভোলেন না। আমাকেও প্রচুর ভালোবাসেন, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। কাজে এখনই বলবো আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। হাই, আমি সৌমিতা কর্মকার। আমি ম্যামকে দেখিয়েছিলাম হাতিবাগানের চেম্বারে। আমি হিউম্যান রিসোর্সেস স্ট্রিম থেকে বলছি। আমি প্রথমে স্টাডিজ নিয়ে সাফার করছিলাম, বাট আফটার কামিং টু হার আমি অনেক হেল্প পেয়েছি ওনার কাছে। অ্যান্ড whoever is suffering from this type of study related depression, please come to her. She is just amazing. I love her. So that's the you can say I'm telling to you as advice. That's it. নমস্কার, আমার নাম রিয়া দাস। আমি দিদির কাছে হাতিবাগান চেম্বারে দেখিয়েছিলাম। আমার নিজস্ব একটা জিম আছে, জিমটা অনেক প্রবলেম চলছিল বলে আমি দিদির কাছে এসেছিলাম প্রায় 6-7 মাস আগে। আমি 6-7 মাস ধরে দিদির কাছে এসেছি, দিদি রেমেডি দিয়েছে। আমার জিমটা আগের থেকে অনেক ভালো আছে। আপনারাও আসুন, অনেক ভালো কাজ পাবেন। আমিও নিজের কাজ পেয়েছি। যারা কর্মক্ষেত্রে কাজে প্রবলেম চলছে তারা আসুন দিদির কাছে, আশা করি আপনাদের কাজ হবে।